আমি খুবই আনন্দিত আছি এই কারণে যে আমার নির্বাচনী এলাকা এই নিউ মার্কেট থানা এটা বলতে গেলে কিন্তু একটা বাণিজ্যিক এলাকা। তো সেখানকার মানুষের মধ্যে একটা স্বস্তি আসবে, শৃঙ্খলা আসবে, ঝুঁকি কমবে রাস্তা পারাপারের। তো এটা একটা ভালো উদ্যোগ আমরা সম্পন্ন করতে পারলাম। দ্বিতীয় একটি কথা রয়েছে, সব আমরা যে ফুট ওভার ব্রিজটা করলাম সেখানে যেহেতু কোনো অবস্থাতে এটা যেহেতু ওয়াইড এবং আমার মনে হয় যে বেশ আধুনিক ফুট ওভার ব্রিজ, তার উপরে যাতে কোনো অবস্থাতে কোনো অস্থায়ী দোকান মানে যেগুলি ফুটপাতে সাধারণত বসে তার নিচে তার আশেপাশে কোনো অবস্থাতে কোনো রেফারেন্সে কোনো অবস্থাতে সেটা গ্রহণ করা হবে না। ফুটপাত নিয়ন্ত্রণ করে একান্তই দরকার। এটা দারুণভাবে মানুষের চলাচলকে ব্যাহত করছে, যানজট সৃষ্টি করছে। আমরা এটা পরিকল্পিতভাবে সেটা করতে চাই, পর্যায়ক্রমে করতে চাই। ঈদের পরে প্রশাসক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তিনি বলেছেন ঈদের পরে মার্কেটের মালিক, এখানে যারা ফুটপাতে বসেন তারা এবং আমরা যারা এলাকায় আছি সবাই দায়িত্বে আছি, তারা আলোচনা করে একটা গ্রহণযোগ্য পন্থা অবলম্বন করে সবাই যাতে ক্ষতিগ্রস্ত না হয়, উপকৃত হয়, সব পক্ষ যাতে লাভ মানে যেটাকে বলা হয় মেনে নিতে উৎসাহিত হয়, সিদ্ধান্তগুলি এভাবে আমরা নিতে চাচ্ছি। আশা করি ঈদের পর এই এলাকার শপিং কমপ্লেক্স গুলির সামনে যে অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতাগুলি আছে সেটা দূর করা হবে এবং একটা শৃঙ্খলার পরিবেশ এখানে প্রতিষ্ঠিত করে ব্যবসা এবং জনচলাচল নিশ্চিত করা হবে, সময় উপযোগী করা হবে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ব্রিজ ফুট ওভার ব্রিজ ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে এবং এটার সর্বোত্তম ব্যবহার জনকল্যাণে মানুষ ভোগ করবে। সমস্ত ওভারব্রিজ চলাচলের উপযুক্ত এই মুহূর্তে নাই, সেগুলি আমরা চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে মেরামত করে চলাচল উপযোগী করে দেওয়া হবে। এগুলি টেন্ডার হয়েছে, কার্যক্রম শুরু হবে। টেন্ডার হয়েছে, কার্যক্রম শুরু হবে। প্রশাসক ছিল না, রাজনৈতিকভাবে বিবেচনায় প্রশাসক এসেছে, তিনি জনগণের কাছে দায়বদ্ধ, কমিটমেন্ট আছে। সালাম ভাই এখানে আছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে সমস্ত মানে দায়িত্ব রয়েছে, যেগুলি সংস্কার করার প্রয়োজন রয়েছে, মেরামত করার প্রয়োজন আছে এবং বাস্তবায়ন করার প্রয়োজন আছে, উনি নিশ্চয়ই অগ্রাধিকার ভিত্তিতে সেটা বাস্তবায়ন করবেন।